নমস্কার, তোমাদের রান্নাঘরে দেখাবো ছোলা দিয়ে তৈরি একটা ভীষণ স্বাস্থ্যকর রেসিপি। এই রেসিপি বিশেষ করে ছোলার যে কোনো রেসিপি অনেক সময় কালো হয়ে যায়। কি করলে কালো হবে না সেটা আপনাদের আজকে আমি এখানে শেয়ার করব। তো প্রথমে 250 গ্রাম ছোলাকে 5 থেকে 6 ঘন্টা জলে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি আপনাদের দেখালাম নখ দিয়ে হালকা প্রেস করলেই কিন্তু ছোলাটা কেটে যাচ্ছে। বেশ ভালো করে ছোলাটাকে কিন্তু ভেজাতে হবে। এবার ছোলাটাকে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আমি যে কাপটা আপনাদের দেখালাম এই কাপের 1 কাপ ছোলা আমি ভিজিয়েছিলাম, ঠিক সেই কাপের জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ, আর সঙ্গে 3টে ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো এখানে নুন প্রায় হাফ চা চামচ অ্যাড করলাম। আলুর পরিমাণটা চাইলে আপনি একটু কম বা বেশি করতে পারেন, বা সেরকম হলে একেবারে স্কিপও করতে পারেন। দিতেই হবে এমন না, তবে দিলে কিন্তু টেস্ট আপনি ভালোই পাবেন। এবারে ছোলাটাকে সেদ্ধ করব। যেহেতু ছোলাটা খুব ভালো করে ভিজে রয়েছে, সেই জন্য সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে কতগুলো সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাই ফ্লেমে রেখে যখন ঠিক সিটি পড়ার আগের মুহূর্তটা সবাই বুঝতে পারেন যে এবার সিটিটা পড়বে, খুব বেশি দেখবেন এই জায়গাটাতে একটা আওয়াজ হয় এবং জলটা বেরোতে শুরু করছে। এরকম অবস্থায় এলে গ্যাসটা বন্ধ করে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। ঢাকা কিন্তু সঙ্গে সঙ্গে খুলবেন না, তাহলে কি হবে, ছোলা খুব ভালো করে সেদ্ধ হবে, সেই সঙ্গে একটা ছোলাও কিন্তু ভেঙে যাবে না। এবার গ্যাসে একটা কড়াইকে খুব ভালো করে গরম করে তাতে প্রায় 3 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিচ্ছি। আপনি চাইলে তেলের পরিমাণ কম বেশি করতে পারেন, সাদা তেলেও রান্না করতে পারেন। তেল ভালো করে গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, আর অবশ্যই যে ফোড়নটা এখন অ্যাড করছি সেটা হচ্ছে সাদা গোটা জিরে। এটা কিন্তু রেসিপির টেস্টকে অনেকটাই বাড়িয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ চাইলে আপনি কম বেশি করতে পারেন। এবার পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে নেব, অল্প নরম হয়ে যাওয়া পর্যন্ত এবং হালকা বাদামি ভাব এসে যাওয়া পর্যন্ত। যখন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দেব একটা বাটা মশলা। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারে স্বাদ মতো কাঁচা লঙ্কা, 2টো ছোট টুকরো আদা, 5-6 কোয়া রসুন অল্প জল মিশিয়ে বেটে নিলাম। এবার এর মধ্যে এই বাটা মশলাটা অ্যাড করে দেব। এই মশলাটা খুব বেশি মিহি না হলেও কোনো অসুবিধে নেই, যদি অল্প অল্প দানা দানা থাকে কোনো অসুবিধে নেই। 1/3 টিস্পুন মতো এখানে হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন ধনে গুঁড়ো, 1/3 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। স্বাদ মতো একটু নুন দিচ্ছি। ছোলা সিদ্ধর সময় অলরেডি নুন দেওয়া রয়েছে, তো তাই নুনটা ভেবে চিন্তে দিতে হবে। আপনি চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কা এবং ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়েছি, সেটাতেই আমার এখানে ঝাল যথেষ্ট হবে, তো আপনি চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে ভালো করে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত কষাতে হবে। যেহেতু খুব বেশি তেল ব্যবহার করা হচ্ছে না, কড়াইতে লেগে যেতে পারে, আর সেই কারণে অল্প জল দিয়ে দিয়ে যদি মশলাটাকে কষান ভালো হয়। তো আমি এখানে ছোলা সেদ্ধ জল থেকে অল্প একটু জল আর হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। এখানে আমি সানরাইজের যে চাট মশলা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি, আপনি যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে, যেটা বলছিলাম, একেবারে মশলা থেকে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত এটাকে কষাতে হবে। আর ছোলা কালো হবে না, ছোলাতে সেদ্ধ করার সময় জলটা এমনভাবে দেবেন যাতে করে সেদ্ধ হয়ে যাওয়ার পরেও ছোলাটা পুরোপুরি ড্রাই হয়ে না যায়, জলটা পুরো যেন শুকিয়ে না যায়। অবশ্যই যেন ছোলাতে ছোলা সেদ্ধর সঙ্গে জলটাও থাকে। আমি দেখতেই পেলেন আপনারা, ছোলা সেদ্ধ থেকে অল্প জল নিয়ে মশলা কষানোর সময় দিয়েছি, এরপরেও কিন্তু ছোলাতে কিছুটা জল রয়ে গেছে। যদি ছোলাটাকে জলসহ একেবারে শুকনো করে নেন সেদ্ধ করার সময়, তাহলেই কিন্তু ছোলা কালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার রয়েছে ছোলার। জলটা সহ এখানে কিন্তু দিয়ে দিলাম। জলটা ফেলে দেবেন না, ছোলার এই জলটার মধ্যেই কিন্তু আসল পুষ্টিগুণটা রয়েছে, তাই সেটা ফেলার কোনো প্রয়োজন নেই। সব কিছুকে একটু ভালো করে এই সময় মিশিয়ে নিলাম, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোলাটা ঠিক কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন, ছোলা সেদ্ধ হয়ে গেছে এবং সেই সঙ্গে প্রত্যেকটি ছোলা কিন্তু এখানে গোটা রয়েছে। ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে আপনাদের দেখাই যে আলুটা ছোলার সঙ্গে সিদ্ধ করেছিলাম, সেটা অলরেডি একটা আলাদা বাটিতে তুলে নিয়েছিলাম। সেই আলুটাকে আপনি হাত দিয়ে বা চামচ বা খুন্তি যেভাবে খুশি ছোট ছোট টুকরো করে ভেঙে কিন্তু তারপর এর সঙ্গে মেশাবেন। পুরো গোটা গোটা কিন্তু দেওয়া যাবে না। তো আমি চামচ দিয়ে এটাকে অল্প অল্প করে একটু ভেঙে নিচ্ছি। তো আলুগুলো ভেঙে কিন্তু এবার এর মধ্যে সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব।
আর এখানে ছোলা তো সেদ্ধ হয়ে রয়েছে, মশলাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদটাকে বাড়ানোর জন্য কিছুটা কাঁচা পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে আমি অ্যাড করে নিলাম। এবার সব কিছুকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। এটা কিন্তু টেস্টটাকে আরও কিছুটা বাড়িয়ে দেবে। এবার ভালো করে নাড়াচাড়া করে এই যে সঙ্গে যে জলটা দেখছেন, এই জলটাকে কিন্তু ড্রাই করে নেবেন। এই ভেজাটা না থেকে একটু শুকনো হলে খেতে বেশি ভালো লাগে। এই সময় চেক করে নেবেন যে এর মধ্যে আর নুন লাগবে কিনা। যদি নুন লাগে একটু নুন দিয়ে দেবেন। সঙ্গে আরও হাফ চা চামচ মতো চাট মশলাও আমি এখানে অ্যাড করে দিলাম। আপনি চাইলে এখানে টমেটো কুচি অ্যাড করতে পারেন, আমচুর পাউডার অ্যাড করতে পারেন। অনেকেই একটু টক ভাব নিয়ে আসার জন্য তেঁতুলের কাতও অ্যাড করে থাকেন। তো আমি এখানে শুধুমাত্র চাট মশলাটাই ব্যবহার করছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে যখন দেখবেন একদম গায়ে গায়ে জলটা লেগে গেছে, এই অবস্থায় এসে গেলেই কিন্তু বুঝবেন রেসিপি একেবারে রেডি। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।